হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকে আবার সকাল থেকে আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবার চলে এলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা বর আজকে অনেক সকাল সকালই অফিস চলে যাচ্ছে। চাটা কিছু খাইনি, তো বেরিয়ে যাবে, তারপরেই আমি চাটা বসাবো। তো ফ্রিজে দুধ ছিল, সেই দুধটাকে আবার একটু জাল দিয়ে নিলাম, না হলে নষ্ট হয়ে যেতে পারে, কেটে যেতে পারে। সেই জন্য দুধটা ভালো মতন করে গরম করে নিয়ে তারপরেই আমি চাটা বসাবো। আজকে যেহেতু ও বেরিয়ে গেছে, সেজন্য শুধু আমি একাই খাবো দুধ চা। তো চাটা দেখো ভালো করে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে এবার কাপে ঢেলে ঘরে নিয়ে চলে যাব। আর এদিকে আমি বাটার টোস্ট বানিয়ে নিচ্ছি। আজ একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাওয়ার মধ্যে অল্প একটু মাখন দিয়ে তারপরে পাউরুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি। তো এইরকমভাবে চায়ের সাথে খেতে বেশ লাগে। তো দেখো আমি চাটা নিয়ে ঘরেও চলে এসেছি, এবার খাবো আস্তে আস্তে। আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি, 4টে ডিম সিদ্ধ, আজকে ডিমের ঝোল বানাবো সেই জন্য। তারপর আলু পেঁয়াজ টমেটো নিয়েও বসে পড়েছি। আলুগুলোকেও কেটে নিয়েছি, বেশ বড় বড় ধামসা আলু। আর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আসলে পেঁয়াজের দাম 80 টাকা, এখন যত কম দেওয়া যায় ততই ভালো। আর একটা টমেটোও দিয়েছি। তারপরে ডিমগুলোকেও সিদ্ধ হয়ে গেছিলো, খোলাটা ছাড়িয়ে তারপর রান্নাঘরে চলে এলাম ঝোল বানাবো বলে। ডিমটাকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিলাম একটু ভালো করে, তারপরে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটাও ভেজে নিচ্ছি। আর তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, বারবার না দিয়ে একবারে হয়ে গেছে সব কাজ আমার। তো আলুটাকে ভালো করে ভেজে তারপর আমি পেঁয়াজ কুচি, টমেটো আর তেজপাতা, গোটা গরম মশলা, নুন একসাথে করে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো মতন করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু, আদা বাটা, রসুন বাটা সব একসাথে করে দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে কষিয়ে নেব। আজ যেহেতু আমি একটু কম তেলেই রান্না করেছি, সেই জন্য খুব একটা মশলা থেকে তেল ছাড়েনি। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিম আর আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে ভালো মতন করে আর একটু কষিয়ে নেব, যাতে ডিমের ভিতরেও এবং আলুগুলোর ভিতরেও ঢুকে যায় মশলাটা। সেই জন্য একটু খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এতে অনেকটাই জল দিয়ে দেবো, কারণ আমরা দুজনে খাবো, দুপুরবেলা ভাত দিয়ে খাবো, একটু তো ঝোল লাগবেই। আর রাত্রেবেলা পরোটা দিয়ে খাবো, তো সেই জন্য সবসময় কষা কষা তো করা যায় না, মাঝে মাঝে ঝোলও ভালো লাগে। তো দেখো জল দিয়ে এবার জলের মধ্যে আলুটা একটু সেদ্ধ মতন হবে। তো ঝোল একদম কমে গিয়েছে, দেখো এখন এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এবার এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো ঝোল কিন্তু কমে গেছে, আর এইটুকু ঝোল আমাদের লাগবেই। ওটা হয়ে যাওয়ার পর তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে সব বাসনগুলো রেখেছি, ওগুলো পরে মাজবো আজকে। তো ভাত হয়ে যাওয়ার পর ভাতের মাঠটা গালতে দিয়ে এদিকে বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি, কারণ আজকে বাসনটা একটু বেশিই আছে। বাসন মাজার পর আমি ওভেনটাও ভালো করে সাবান দিয়ে ভালো করে মুছে নিলাম, পুরো জায়গাটা সুন্দর করে মুছে নিয়েছি গ্যাসটা। তারপরে ঘরে চলে এলাম, ঘরে এসে এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এবার ঘর মুছে নিচ্ছি একটু ভালো করে, পাখা চালিয়ে শুকিয়ে নেব ঘরটা। হাজব্যান্ড থাকলে ওইগুলো হেল্প করে দেয়, যেহেতু আজকে এখনও ফেরেনি। তারপরে আমি স্নান টান করে এসে এবার চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে যেমন চুপ বসে আছি যে হাজব্যান্ড আসলে তারপর খাবো। তো 2টো বাজে, হাজব্যান্ড ফোন করে বললো রাস্তায় দেরি হবে, আমি খেতে বসে গেছি। তো ডিমের ঝোল দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি, ওরটা রেখে দিয়েছি, ও যখন আসবে খাবে। তো আমি দেখো, আর আজকে ডিমের ঝোলটা খুবই ঝাল হয়েছে, কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আজকে মুখে ঝাল ঝাল না হলে আমার ভালো লাগে না। খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো খেয়ে দিয়ে শুয়েছি যখন, তখন বাজে 2:25 মতন। তো তখনও হাজব্যান্ড ফেরেনি। আর এই জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম, আর জানলা দিয়ে মশা আসে বলে জানলার বাইরে মশারি লাগিয়ে দিয়েছি, তাতে হাওয়াও ঢুকবে অথচ মশা আসবে না। জানলাটা খুলে রাখা যাবে। আর এইদিকে আমার তারা মায়ের ছবিটাও দেখো, এখানটা কি সুন্দর লাগছে না দেখতে, পুরো একদম পুচকি একটা মেয়ে যেন আমার দিকে তাকিয়ে হাসছে। তো এখানে শুয়ে শুয়ে বাইরের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপর আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই, বর আসতে ঘুম ভেঙেছে। তো স্নান টান করে এসে পুজো দিচ্ছে এখানে আমার ঠাকুরগুলোকে। এবার আরতি করে নিয়েছে, আরতি টারতি করে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর গামলা করে খেতে বসে গেছে, যেটুকু রেখেছিলাম ওইটাতেই নিয়ে নিয়েছে।
কারণ ও আবার বেরোবে কাজে। তারপর ও চলে যাওয়ার পর এই যে বালতিতে আমার সব স্টোর করা থাকে, এখান থেকে এই পাঁপড়টাকে আমি বের করে নিয়েছি, কারণ আমার পাঁপড় যে কৌটোয় ছিল সেটা শেষ হয়ে গেছে, আর স্টোর করে রাখা ছিল যেটা, এবার সেটা থেকে ঢেলে নেব। তো একটা পাঁপড়কে আমি 4 টুকরো মতন করে এখানে রেখে দিচ্ছি, আর রান্না করার সময় এটাকে আরেকটু ছোট ছোট করে ভাজলে আমাদের এখন অনেক দিন চলে যাবে। আবার যখন মাসকাবারি মাল আনবো তখন আবার নিয়ে আসবো। তারপর ওটা রেখে দিয়েছে রান্নাঘরে। এবার ঘরে বসে চুলটাও আমি বেঁধে নিলাম। তো চুল টুল বেঁধে এবার দেখো ঘরে লাইটটা নিভিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই টুনি বাল্বটা জ্বললে কতটা সুন্দর লাগে। আমাদের ঘরে সারা রাত এই টুনি লাইটটা জ্বলে, আমাদের জিরো জ্বালানোর কোনো প্রয়োজনই হয় না। দেখতেও সুন্দর লাগে আর ঘরটা বেশ চমকায়, সারা রাতই জ্বলে একদম সকালবেলা অবধি, ভোরবেলা পর্যন্ত। সূর্যের আলো ঘরে ঢোকে যখন তখন বন্ধ করে দিই। আর এই দেখো জিরো জ্বালালে প্রয়োজনই হয় না, আমরা জিরোটা এখন জ্বালাই না বললেই চলে, এইটাতেই আমাদের সারা রাত হয়। তারপর আমি চুল টুল বেঁধে চুপচাপ বসে আছি, আর লাইটিংটা দেখালাম তোমাদের, ওই দেখো জ্বলছে এখনও, সারা রাতই জ্বলবে। তা হাজব্যান্ড আজ চা করিনি, সন্ধ্যাবেলা খাইও নি চা, একেবারে ময়দা মাখতে বসে গেছি। এখানে ময়দাতে শুধু মানে সাদা তেল দিয়ে ময়দাটা মেখেছি, মেখে এটা দিয়ে পরোটা ভাজবো বলে একদম সুন্দর করে মেখেছি। আর একটু না বেশি মাখা হয়ে গেছে, খানিকটা রেখে দিয়েছি, কালকে রাত্রেবেলা রুটি অথবা পরোটা বানিয়ে নেব। তো আপাতত এখন একটা একটা করে আমি বেলে নিচ্ছি, বেলে তারপরে রান্নাঘরে চলে গেলাম। এবার এগুলোকে ভেজে নেব। পরোটা আমি খুবই সামান্য তেল দিয়ে ভেজেছি, কারণ আমি পরোটা বেশি তেল দিয়ে ভাজি না, অল্প তেল দিয়ে ভাজলে এটা খেতে খুব ভালো লাগে। আর মোছা পরোটা এরকম করলে আমার বড় পছন্দ করে, আমারও ভালো লাগে। তো সব কটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার এই হটপটে রেখে দিলাম। এবার রাত্রেবেলা খাবো যখন ঠান্ডা হবে না সহজে। আর ডিমের যে ঝোলটা ছিল সেইটা আবার একটু গরম করে নেব, কারণ এটা ফ্রিজে ছিল। তারপরে বাপের বাড়ি থেকে তারপরে বর এই দেখো কেক নিয়ে এসেছে, কেক পায়েস আর মাংসটা নিয়ে এসছে। কেকটা এখন খেয়ে নেবো আমরা দুজনে, আর মাংসটা আর পায়েসটা রেখে দেবো, এটা কালকে আমাদের দুজনের হয়ে যাবে। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো, আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।